নমস্কার, সবাইকে শুভ বিজয়া। আজ বিজয়া দশমী, আর দশমী মানেই মন খারাপের দিন, দেবী দুর্গার বিজয়ার দিন। কিন্তু তবুও সবাই সব মন খারাপ ভুলে একে অন্যকে আলিঙ্গন করে, একে অন্যকে মিষ্টি খাইয়ে দেয়। ছোটরা বড়দের প্রণাম করে, বড়রা ছোটদের আশীর্বাদ দেয়। এই দিন বিবাহিত মহিলারা একে অন্যকে সিঁদুর মাখিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠে। দেবী দুর্গার সিঁথিতে ও পায়েও সিঁদুর দান করে তাকেও মিষ্টি খাইয়ে দেয়। তবে আমরা অনেকেই জানি না এই বিজয়া দশমীতে ঠিক কি হয়েছিল। এই দিন শুভ বিজয়া কেন বলা হয়, কেনই বা বিজয়া দশমীতে কোলাকুলি এবং মিষ্টি মুখের নিয়ম রয়েছে। চলুন আমরা সব উত্তরগুলি এক এক করে জেনে নেব। শ্রী শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে দেবী আবির্ভূত হন, আর 9 দিনের প্রচন্ড যুদ্ধের পর দেবী মহিষাসুর বধ করেন এই দশমীর দিন। এই নিয়ে আবার অনেক দ্বিমত রয়েছে। অনেকেই বলেন আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে রাবণ বধ করেছিলেন রামচন্দ্র, তাই অনেক জায়গায় আবার রাবণ বধ বা দশেরা উৎসব পালন করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিন শুভ বিজয়া কেন বলা হয়। আসলে 9 দিনের ভীষণ যুদ্ধের পর দেবী দুর্গার কাছে যখন মহিষাসুর পরাজিত ও নিহত হয়, তখন দেবী দুর্গার এই জয় যেন নারী শক্তির জয় হিসেবেই চিহ্নিত হয়। তাই এই দিন শুভ বিজয়া বলার চল রয়েছে। এবার চলুন জেনে নেব এই দিন কোলাকুলি এবং মিষ্টি মুখের কারণ কি। আসলে ঋগ্বেদের সময়ে এক শরৎ থেকে আরেক শরতে বছর গণনা করা হতো। শরৎ ঋতুতেই বছর আরম্ভ হতো। তখন দীর্ঘায়ু কামনায় বলা হতো জীবেম শরদ শত, যা আদপে এক ধরনের শতায়ু কামনা। আর এই বিজয়া দশমীর দিনটি ছিল বর্ষের প্রথম দিন। এই দিনটি হলো নববর্ষের উৎসবের দিন। আত্মীয় পরিজন নিয়ে আনন্দ আহ্লাদে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এই দিনটি অতিবাহিত করার নিয়ম ছিল। মনে করা হতো বছরের প্রথম দিনটি ভালো কাটালে সারা বছরটাই ভালো যাবে। বিজয়া নামের উৎপত্তিরও একটি সঙ্গত কারণ এখানে খুঁজে পাওয়া যায়। এই দিনটিতে প্রার্থনা করা হতো নববর্ষে সকলের বিজয় হোক। আসলে বৈশাখের নববর্ষ ছিল ব্যবসায়ীদের নববর্ষ। এককালে ভূস্বামী এবং জমিদারদের খাজনা আদায়ের জন্যই এই নববর্ষের প্রচলন ঘটেছিল। অগ্রহায়ণে নবান্ন ছিল কৃষকদের নববর্ষ। বর্ধমানের কিছু অঞ্চলের কৃষকরা আবার আষাঢ় মাসে নববর্ষ ও হালখাতা উৎসব পালন করেন। আর আম বাঙালির নববর্ষ ছিল এই বিজয়া দশমী, যা আনন্দের উৎসব, বর্ষের শুভারম্ভ। কালে কালে সেই সব নববর্ষগুলি হারিয়ে গিয়েছে, রয়ে গিয়েছে সামাজিক আচারগুলি। উমার বিসর্জনের পর প্রণাম, আশীর্বাদ, কোলাকুলি, মিষ্টিমুখ অদ্যাবধি সেই স্মৃতি বহন করে আসছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, সঙ্গে থাকুন।